জল, জঙ্গল, জমিন এর জন্য আন্দোলনকারী ভগবান বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন অর্থাৎ 8ই জুন 2022-এ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটা টুইট করে কেন্দ্র সরকারের কাছে আরোপ পেশ করেন যে ঝাড়খণ্ড সরকার তো সারনা ধর্মের কোড পাস করে দিয়েছে, কিন্তু সরকার এই বিল পাস করতে চাইছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সারনা ধর্মকোড বিল এবং সারনা ধর্ম কি, যার উপর কিনা ঝাড়খণ্ড সরকার নিজেও অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে, আর কেনই বা প্রায় 50 লাখ মানুষ হিন্দু ধর্ম ছেড়ে সারনা ধর্মের দাবি করছে। চলুন আজকের ভিডিওতে আপনাকে বিস্তারিত জানাচ্ছি। আদিবাসী সম্প্রদায়। দেশের প্রায় সমস্ত বিন্দুতে আদিবাসী মানুষদের বসবাস দেখতে পাওয়া যায়, যার মধ্যে সাঁওতাল, মুন্ডা, খেড়িয়া, গোন্ড, কনবার, ওরাং, খাড়িয়া, কোলসহ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দেশের মাটির ভালোবাসাতে মানুষ হচ্ছে। ঝাড়খণ্ডের মোট জনবসতির মধ্যে 27% জনবসতি এই আদিবাসীদেরই। 2011 সালের একটি সেন্সাস অনুযায়ী দেশে মোট 11 কোটি আদিবাসী ছিলেন। তাদের মধ্যে 50 লাখের থেকেও বেশি মানুষ হিন্দুর বদলে সারনাকে নিজের ধর্ম বলেছিলেন। এটা মানা হয়ে থাকে যে এই 12 বছরে এদের সংখ্যা আরও বেড়েছে। বিগত কিছু সময় ধরে সারনাকে একটি আলাদা ধর্মের মান্যতা দেওয়ার জন্য আন্দোলন করে আসছে আদিবাসী সম্প্রদায়ের একটা বড় অংশ। এখন পর্যন্ত ভারতীয় সংবিধানে আদিবাসী সম্প্রদায়কে হিন্দু মানা হতো, কিন্তু অনেক রীতিনীতির নিয়ম আছে যেটার সাথে হিন্দুদের নিয়ম মিলে না, যেমন হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট। এর পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে নিয়মের বিভেদ দেখা দেয়। এরকমই কিছু কারণে আদিবাসীদের একটা বড় অংশ সারনা ধর্ম মান্যতার জন্য আন্দোলন করে আসছে। সারনা কথার অর্থ হচ্ছে গাছপালার উপবনের বাগান। এই ধর্মে শাল গাছকে সব থেকে পবিত্র মনে করা হয়, যে গাছটি ছোটনাগপুরে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই ধর্মাবলম্বী মানুষ বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আসামে থাকে। তাদের মতানুযায়ী তারা হিন্দু ধর্মের মতো প্রকৃতি এবং পূর্বপুরুষের পূজা তো তারা করেন, কিন্তু তবুও তারা হিন্দু ধর্ম থেকে আলাদা। তাই সারনা ধর্ম অনুসরণকারী আদিবাসী মানুষেরা এটা দাবি করছেন যে যাতে ভারতীয় জনগণনাতে একটা আলাদা কোড রূপে রিকগনিশন দেওয়া হয় এই সারনা ধর্মকে, যাতে তারা তাদের জাতিসত্তার ধর্মীয় আস্থাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। এই ধর্মে মূর্তি পূজার বদলে প্রকৃতির পূজা করা হয়। গাছপালা এবং পাহাড় পর্বতের পূজা করার প্রচলন রয়েছে সবচেয়ে বেশি। এই ধর্মাবলম্বী মানুষেরা ধর্মেশ অর্থাৎ পিতা, সারনা অর্থাৎ মাতা এবং প্রকৃতি অর্থাৎ জঙ্গলের পূজা করেন। এরা সারহুল উৎসব পালন করেন এবং সারহুল দিন থেকেই এদের নতুন বছরের সূচনা হয়। বন্ধুরা, এতদিন পর্যন্ত এটা আদিবাসী সম্পর্কে মান্যতা ছিল যে আদিবাসী কোনো ধর্ম নয়, বরং জীবন ধারণের একটা প্রসেস মাত্র। আদিবাসীদের বেশিরভাগ মানুষ হিন্দু দেবদেবীদের এবং হিন্দু রীতিনীতি পরম্পরার মতোই পরম্পরা পালন করে আসছে। এদের পূজাপাঠ, প্রণাম করার পদ্ধতি সনাতন হিন্দু ধর্মের মতোই রয়েছে। যদিও সারনা ধর্মাবলম্বী মানুষদের মতে তারা মূর্তি পূজা, কাস্ট সিস্টেম, স্বর্গ নরকে বিশ্বাসী নন একেবারেই, তাই তারা হিন্দু ধর্ম থেকে আলাদা। সাথে সাথে তারা এটাও মানেন যে সারনা ধর্মের অনেক লোক হিন্দু ধর্মের শিব, দুর্গা এবং কালীকেও পূজা করেন। তাদেরকেও নিজেদের সম্প্রদায়ে আবার সামিল করে নেওয়ার চেষ্টা তারা চালাচ্ছে। এরা এটাও মনে করেন যে পৃথিবীর সৃষ্টির সময় থেকেই সারনা ধর্ম আছে, আর তাই এটা সব থেকে পুরাতন ধর্ম। সারনা কোড রিকগনাইজ এর জন্য এরা এও যুক্তি দিয়ে থাকেন যে 2011 সালের জনগণনা অনুসারে এই ধর্মকে মান্যতা দেওয়ার মানুষের সংখ্যা জৈন ধর্ম থেকেও বেশি। এই দিক দিয়ে এই ধর্মকে একটা আলাদা ধর্মের কোড দেওয়া জরুরি। সারনা ধর্ম সমর্থকদের এটা অভিমত যে যদি এই ধর্মকে অন্য ধর্মের দরজা দেওয়া হয় তাহলে তাদের ভাষা এবং ইতিহাস সুরক্ষা পাবে। বলা হয়ে থাকে সুরক্ষার অভাবে সংরক্ষণ সুবিধা পাবার আশায় তারা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম অনুসরণ করে চলছে দিন দিন। তাই সারনাকে আলাদা ধর্ম বলে উল্লেখ করা জরুরি। 1871 সালে যখন প্রথমবার দেশে জনগণনা হয়েছিল তখন আদিবাসীদের জন্য একটা আলাদা কোডের সিস্টেম ছিল। পরে 1951 সালের জনগণনা অনুসারে আদিবাসীদের হিন্দু ধর্মের মধ্যেই সবথেকে নিম্ন শ্রেণী শিডিউল ট্রাইব বা এসটি বলা হতে লাগলো। 2000 সালে দেওয়া জনগণনা ডাইরেকশন অনুসারে হিন্দু, মুসলিম, ইসাই, শিখ, বৌদ্ধ এবং জৈন ধর্মকে 1 থেকে 6 পর্যন্ত কোড দেওয়া হয়েছিল। বাকি ধর্মের জন্য নিজের নিজের ধর্মের নাম লিখতে বলা হয়ে থাকে, কিন্তু কোড নাম্বার দেওয়া হয়নি।
পরে 2011 সালেও এই সিস্টেমটি পালন করা হয়। 1951 সালে প্রথম জনগণনাতে ধর্মের সারিতে নবম নম্বরে ট্রাইব লেখা হয়েছিল, যেটাকে পরে সরিয়ে দেওয়া হয়। এই ট্রাইব লেখা সরিয়ে নেওয়ার পর আদিবাসীদের সংখ্যা বিভিন্ন ধর্মে ভাগ হতে লাগলো। এটাতে ঘটলো এটা যে কমিউনিটি এর কাউন্টিং ঠিকভাবে করা সম্ভবই হলো না। 11 নভেম্বর 2020 সালে এই দাবিকে এগিয়ে নিয়ে গিয়ে ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভাতে আগামী জনগণনাতে সারনাকে একটা আলাদা ধর্মের কোড দেওয়ার জন্য একটি প্রপোজাল পেশ করা হয়। এটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পেশ করেন। এই বিলটি ঝাড়খণ্ডের বিধানসভাতে বিজেপি সাপোর্টও করেছিল। ঝাড়খণ্ড সরকার এ প্রস্তাব কেন্দ্রকে পাঠানোর সময় লিখেছিল যে 1931 সালে আদিবাসী জনগণনা 38.3% হ্রাস পেয়েছে, যেটা 2011 সালের জনগণনাতে হয়েছে 26.2%। আদিবাসীদের এই ঘাটতি সংখ্যার অন্যতম কারণ হচ্ছে তাদের ধর্মের কোনো কোড না থাকা, আর তাই কেন্দ্র সরকারকে আদিবাসী ধর্মের কোড প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। আপনাকে জানিয়ে রাখি, কেন্দ্র সরকারের সম্মতির পরেই সারনার জন্য আলাদা কোড পাওয়া যাবে। যদি জনগণনাতে আলাদা ধর্ম কোড বা আলাদা ধর্মস্তম্ভ যোগ করা হয়, তাহলে পুরো দেশে এই ধরনের দাবি আরও উঠবে এবং বারবার উঠবে। সারনা ধর্মের দাবি সবদিনই একটি সেন্সিটিভ বিষয় হয়ে থেকেছে। বলা হয়ে থাকে সারনা ধর্মের দাবির পিছনে রাজনীতি একটা বড় কারণ হচ্ছে। অনেক বড় ভোট ব্যাংক থাকার কারণে ঝাড়খণ্ডে অ্যাক্টিভ সব রাজনৈতিক দল এই বিষয়টিকে বাতাস দিতে থাকে। অন্যদিকে এটাও মানা হয়ে থাকে যে সব আদিবাসীরাও নিজেদেরকে সারনা ধর্মের মধ্যে মনে করে না। 2011 সালের জনগণনা অনুসারে আদিবাসীদের সংখ্যা 10 কোটির থেকেও বেশি আছে। তার মধ্যে প্রায় 2 কোটি ভিল, 1.5 কোটি গোন্ড, 80 লাখ সাঁওতাল, 45 লাখ মিনা, 42 লাখ ওরাং, 27 লাখ মুন্ডা এবং 19 লাখ বোডো আদিবাসী আছে। সারা দেশে আদিবাসীদের প্রায় 750 থেকেও বেশি জাতি রয়েছে। বেশিরভাগ রাজ্যে এদের জনবসতিও রয়েছে। তা সত্ত্বেও আলাদা ধর্মকোড সিস্টেম তৈরি হয়নি। বন্ধুরা, এই কারণে বিগত জনগণনার সময়ে ধর্মের বদলে আদার্স ক্যাটাগরিতে রাখা হয়েছিল। যখন কিনা ব্রিটিশ শাসনকালে 1871 সাল থেকে স্বাধীন হওয়ার পরেও 1951 সাল পর্যন্ত আদিবাসীদের জন্য আলাদা ধর্মকোডের ব্যবস্থা ছিল। দেশ স্বাধীনের পরে এদের শিডিউল ট্রাইব বলা যেতে লাগলো। আদিবাসীদের ধার্মিক আস্থা আলাদা আলাদা রয়েছে। সারনা রয়েছে, কেউ ঈসাই বা খ্রিস্টান রয়েছে, আবার কেউ হিন্দু ধর্ম পালন করছে। আদিবাসীদের এক অংশ ইসলাম, বৌদ্ধ এবং জৈন ধর্মকেও মান্যতা দেয়। এই কারণে তাদের জন্য একটা আলাদা ধর্মস্তম্ভের দাবির প্রস্তাবকে কেউ কেউ খারিজও করে থাকেন। বন্ধুরা, ভারতে আদিবাসীদের ধর্ম আসলে কি সেটার উপরে চিরদিন বিবাদ হয়ে আসছে, আর এই বিবাদ প্রায় 300 বছর পুরাতন। কেউ কেউ এটাও মনে করেন যে আদিবাসীদের মূল ধর্ম হচ্ছে শৈব। বলা হয়ে থাকে তারা ভগবান শিবের মূর্তি নয়, বরং তারা শিবলিঙ্গের পূজা করেন। তাদের ধর্মে শিব ছাড়াও ভৈরব, কালী, 10 মহাবিদ্যা, লোকদেবতা, কুলদেবতা, গ্রাম দেবতার পূজা করা হয়। বন্ধুরা, এটা ছিল আদিবাসী সারনা ধর্মের সংক্ষিপ্ত কাহিনী। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।